গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে এটা দেখো 1টা বাজতে 5 মিনিট বাকি। আজকে আমার ফার্স্ট ব্লগ, ইউটিউবের ফার্স্ট ব্লগ নিজের ভয়েসে। জানি না কিরম করতে পারবো, কারণ ফার্স্ট টাইম আমি ইউটিউবে ভাবলাম ভিডিও ছাড়ি। আমার কাজের জন্যই আরও মেনলি ইউটিউবে চ্যানেলটা খোলা। তো আমি মেকআপ আর্টিস্ট। আমি একটা কাজের শর্ট ভিডিও ছেড়েছি। তোমরা যারা দেখেছো তোমাদের কিরম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এটা আজকে আমার ফার্স্ট টাইম ইউটিউবে ব্লগ, তো তোমাদের কিরম লাগছে সেটাও আমাকে কমেন্ট করে বলবে। আচ্ছা, আমার কথা বলার একটু অসুবিধা হবে, ঠিক আছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম। তো কী কথা বলবো আমি নিজেও জানি না। তো যেগুলো আমি ডেইলি লাইফ কীরকমভাবে আমি কাটাই, তো তোমাদের আমি সেরকমভাবেও ভিডিওটা দেবো, আবার আমার কাজের ভিডিওও দেবো। তো তোমরা দেখবে অবশ্যই, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো চান হয়ে গেছে আমার, চান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, বসে আছি, চুলটা শোকাচ্ছি। তো এবার খাবো রান্না আজকে। আর আজকে রবিবার তারিখটা বলে দিচ্ছি, 17ই আগস্ট আজকে রবিবার। তোমার আজকে বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছে। কালকে বাড়িতে জন্মাষ্টমী ছিল। তো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তো গোপাল পুজো হয়েছে। আমার মাই করে গোপাল পুজো, মাই করে। তোমার পিসি এসছে ঘরেতে, পিসি আর মা মিলে রান্না টান্না করেছে গোপালের জন্য। রান্না টান্না করেছে। তারপরে গোপাল পুজো হয়েছে, যেরকম গোপাল পুজো হয় তো হয়েছে। আর আজকে রবিবার, আজকে বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে জানো। আজকে হয়েছে, মা করেছে ভাত, আলু ভাজা, তারপরে হচ্ছে, আমাকে ডাকছিল বলে আমি চলে গেছিলাম। যাই হোক, রান্না হয়েছে ভাত, আলু ভাজা, মাটন, আজকে মাটন হয়েছে, সানডে স্পেশাল মাটন। আচ্ছা, আর হয়েছে ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিল, তো ওই ঝাল। আর হচ্ছে তোমার আমসত্ব, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, টমেটো দিয়ে চাটনি। তো আজকে এই লাঞ্চ মেনু। তো তোমাদের কার কার বাড়িতে কী রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। আর কার কার এই খাবারগুলো শুনে জিভে জল এসেছে, তো অবশ্যই একটু কমেন্ট করো। আর পারলে চলে এসো বাড়িতে আমাদের। দেখা যাক এবারে বিকেলে কি করি, খাবো। আমাদের খেতে খেতে প্রায় 2-2:30 বেজে যায়। আর আজকে রবিবার, তো আরও আজকে দেরি হতে পারে তোমার। আর আমি বলে দিই প্রথমেই, হ্যাঁ, যেটা তোমাদের বলা হয়নি, তো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইউটিউবে। আমি দেবপ্রিয়া। তোমাদের সামনে আমি আমার ডেলি লাইফ কীরকমভাবে আমি কাটাই, তো ওটা আমি তোমাদের সামনে শেয়ার করবো। আর আমার কাজের ভিডিও তো অবশ্যই থাকবে। তো জানি না তোমাদের কিরম লাগবে। দেখো, আমি নতুন ইউটিউবে ভিডিও করছি, আমার অনেক ভুল হবে, ঠিক আছে, অনেক ভুল হবে। এগুলো তোমরা একটু মানিয়ে নিও, একটু ক্ষমা করে দিও, ঠিক আছে। আর আশা করি আস্তে আস্তে পেরে উঠবো, আমি করতে পারবো, তো দেখা যাক। আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করে দিও। তো এই যা। আর হ্যাঁ, এটা বলি যে আমাদের বাড়িতে আমরা কারা কারা থাকি। আমার বাড়ি হচ্ছে হাওড়া কদমতলায় আমার বাড়ি। আমার বাড়িতে থাকি আমি, আমার বাবা, মা, আমার দাদু। তো ছোট্ট পরিবার আমাদের, তো এই কজনই আমরা থাকি, আর কেউ থাকি না। তো এখন দেখো 1:01 বাজে, এখনও মনে রান্না হচ্ছে, কারণ অনেক কিছু রান্না হচ্ছে, তো পিসিও আছে, তো রান্না মনে এখনও হচ্ছে। তো এবারে খাবো। তো চলো
আবার দুপুরের খাবার পর আসছি। চলো তোমাদের দুপুরের রান্নাগুলো দেখিয়ে দিই কী হয়েছে। হ্যাঁ, ফার্স্টে এখানে আছে ভাত আছে, আচ্ছা আলু ভাজা, সর্ষে ইলিশ, এই যে খাসির মাংস লাল লাল, এখানে হচ্ছে এই মাছের তেল, এই যে চাটনি, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, টমেটো, কিশমিশ, কাজু। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলা এসেছিলাম তোমাদের কাছে, আবারই এখন এলাম। এখন বাজে দেখো 6:05, এই যে এখানে 6:05 বাজে, এখন তোমাদের কাছে এলাম। দুপুরবেলা আসিনি, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো এখন এলাম। আমার একটা বন্ধু এসছে, দেখবে বন্ধুটাকে, ও আসবেই বলেছিল, যে গোপালের প্রসাদ খেতে আসবে বলেছিল, কালকে জন্মাষ্টমী ছিল, বলেছিল আমার জন্য একটু রাখবি, আমি গোপালের প্রসাদ খাবো, তোর জন্য আমি একটু রেখেছিলাম। তো গোপালের প্রসাদ খেতে এসেছি, এই দেখো খাচ্ছে, এই দেখো, হাই কর, হাই। তপতি আমার কলেজ ফ্রেন্ড, কলেজ আমাদের হয়ে গেছে, মানে এখনো বন্ধুত্বটা আছে। এই দেখো প্রসাদ প্রসাদ খাচ্ছে, বিছানায় বসে প্রসাদ খাচ্ছে। কিরম লাগছে একটু বল, তপতি লজ্জা পাচ্ছে। খুব ভালো। আজ রাম বিসর্জন, রাম বিসর্জন আমি দেখতে চাইনি, মা গেছে, পিসি গেছে, বাবা গেছে, কিন্তু আমি যাইনি রাম বিসর্জন দেখতে। আমি ঘরেই আছি, আমি একটু পরে বেরোবো, মামার বাড়ি যাব। তো ও এসছে, আমি ওর সাথে একটু গল্প করছি, প্রসাদ দিলাম, প্রসাদ খাচ্ছে। পুজোয় জামা কিনেছি যেগুলো, সেগুলো দেখালাম। তো এই যা, ঠিক আছে, খেয়ে নিই, ও এসে ওর সাথে একটু গল্প করে নিই, তারপর পরে আসছি তোমাদের কাছে আবার। হ্যাঁ, এখন দেখো মামার বাড়ি গেছিলাম, বাড়ি ফিরছি, বললাম না মামার বাড়ি আসবো। সন্ধে হয়ে গেছে, আমার বড় মিমির কাছে পুজোর অনেক জামা মারার ছিল, মাথা দেওয়ার ছিল, ওগুলো নিতে এসেছিলাম। চলো বাড়ি যাই এখন। আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে সামনেই, বেশি দূর নয়, 2 মিনিটের রাস্তা। রাস্তাগুলো অন্ধকার। দু মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি, সামনেই গেছিলাম। আর সবাই তো রাম বিসর্জন দেখতে গেছে, আমি যাইনি, প্রচুর ভিড়, ভালো লাগে না। কি জানি সবাই এসেছে কি না, আমি তো সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, এখন বাজে 7:49। এখনও সব জামা নিয়ে আসিনি মামার বাড়ি থেকে, কয়েকটা জামা আছে, যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে এলাম। চলে এসেছি বাড়ি, কি জানি কে এসছে বাড়িতে, কে
কেউ আসেনি এখনো। ওট ওট ওট, কুকুর শুয়ে আছে দেখো, দেখো গেটের সামনে কুকুর শুয়ে আছে, গেট তালা দেওয়া, কেউ নেই, ঘরে ফাঁকা। ওট রে, ঢুকবো আমি, ঠিক আছে চলো বাড়ি, ঘরে ঢুকে তারপর হচ্ছে কথা হচ্ছে। ঘরে চলে এসেছি, কেউ নেই বাড়িতে, আমি এলাম মামার বাড়ি থেকে, আমি তো যাইনি, তো ওপরে উঠছি, একাই আছি, দেখি কখন আসে সবাই। মামার বাড়ি গেলাম তো, জামাগুলো যেগুলো মারতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এলাম। না, আসবে পরে। দেখো হাঁপিয়ে গেছি। কি গরম, চলো পরে আসছি আবার তোমাদের কাছে। ছাদে উঠছি, ছাদে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, বাবা অন্ধকার, দাঁড়াও লাইট জ্বালাই। ও ছাদটাও অন্ধকার, ও বাইরের আলোটা জ্বালালেই তো হবে। বাবা হাওয়া দিচ্ছে, ছাদে এসছি বন্ধুরা। উফ, দেখো ছাদে এখানটা তো বাবার সব পাখি পায়রা আছে, এই জালটার ভেতরে, নেটটার ভেতরে সব পাখি পায়রা সব আছে। এখন অন্ধকার, এখানটা দেখানো যাচ্ছে না, দেখতে পারবে না তোমরা। এ দেখো ছাদ, ওপরটা টিন দিয়ে সেট করা আছে, ট্যাঙ্ক, সব জামা কাপড় মেলা, এখানে সবগুলো রাখা আছে। আমার জন্মদিনে সব এ হয়েছিল। এর ওপরে একটা চিলের ছাদ আছে, পরে দেখাবো তোমাদের অন্য দিন। এ দেখো আমাদের তুলসী তলা ছাদেতে, এই যে আমাদের একটা ছাদ, আর এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠে আমাদের ঠাকুর ঘর, দেখলে খুব গরম, ছাদে উঠেছি, যাওয়ার সময় জামাগুলো তুলে নিয়ে যেতে হবে। কেউ নেই ঘরে, কি করবো, ভালো লাগছে না একা একা। চলো পরে আসছি রাত্রিরে একেবারে। এই দেখো আমাদের ঠাকুর ঘর, এখানে দেখো আমাদের গোপাল ভাই, গরমে জামা পরায়নি গোপাল ভাইকে। এখানে আমার ক্যামেরা খুব ভালো নয় গো, তাই একটু ম্যানেজ করে নাও তোমরা।
দেখেছো? ছাদ থেকে চলে এসেছি নেমে, অনেকক্ষণ টিভি দেখছি। এখনো কেউ আসেনি ঘরে, কারোর পাত্তা পাওয়া যাচ্ছে না এখনো। বসে আছি চুপচাপ, কি করবো ভাবলাম একটু আসি তোমাদের সামনে। এলাম পুজোতে, অনেকগুলোই জামা কিনে নিয়েছি আমি। তোমাদের সবার জামা কেনা হয়ে গেছে? কমেন্ট করে জানিও কার কার জামা কেনা হয়ে গেছে। আচ্ছা, পুজোর জামা আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসবো, দেখাবো অন্য একটা ভিডিওতে, ঠিক আছে? আর আজকের আমার এই ভিডিওটা কালকে আমি পোস্ট করব ইউটিউবে, তো কালকে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। আর আমি আবার কাজ করব হচ্ছে পুজোর পর, আমি আবার পুজোর পর শ্যুট করব মেকআপের। তোমরা অবশ্যই দেখো ওই ভিডিওগুলো মেকআপের, কিরম লাগছে, কিরম হয়েছে আমার সাজানো, সবই বলো তোমরা। আমি ট্রাই করছি ভিডিও করার, জানি না কিরম আমি কথা বলছি, আমার প্রথম কথা তোমাদের খারাপ লাগতেই পারে, কিন্তু আমি চেষ্টা করছি, বিশ্বাস করো আমি চেষ্টা করছি। কী করবো বলো তো, আমি একা একা বসে আমার ভালো লাগছে না, একা একা থাকতে আমার ভালো লাগে না। পাশের বাড়ি বোন একটা কাকিমা আছে, তাদের সাথে গল্প করছিলাম, তা ভাবলাম যে একটু তোমাদের সামনে আসি। কী করবো, কী বলবো আর। মামার বাড়িতে থাকলাম না, চলে এলাম। মাকে ফোন করেছিলাম, মা বললো যে এখনও রাম যায়নি, রাম ঠাকুর এখনও যায়নি, তো জানি না, হয়তো রাম ঠাকুর দেখার পরই তারপরে আসবে বাড়ি, কী করবে আমি জানি না, জানি না। বসে আছি। আচ্ছা, তার আগে আমি বলে দিই আমি কি করি। আমি করি বলতে আমি বিএড করছি এখন রবীন্দ্রভারতী থেকে, আর বেঙ্গলিতে অনার্স, আমার বেঙ্গলি নিয়েই পড়ছি। আমি ডিবি কলেজ থেকে, শিবপু দীনবন্ধু কলেজ থেকে আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, আমার বেঙ্গলি অনার্স সাবজেক্ট। আমি এখন বিএড করছি বেঙ্গলি নিয়ে। আচ্ছা, আর আমি মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দেবপ্রিয়া। তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিও দেখতে পারো, তোমরা আমার ফেসবুক আইডিও দেখতে পারো। আমার ফেসবুকে নাম দেওয়া আছে দেবপ্রিয়া খাটুয়া, আমার ইনস্টাগ্রাম দুটো আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রাই খাটুয়া আর একটা হচ্ছে দেবপ্রিয়া খাটুয়া। রাই খাটুয়াটা আমি কাজ এমনি সব কিছুই পোস্ট করি, দেবপ্রিয়া খাটুয়াটাও আমি বেশিরভাগ আমার কাজ পোস্ট করি, ঠিক আছে? এমনিও পোস্ট করি, কিন্তু বেশিরভাগ আমি কাজ পোস্ট করি, আমার কাজের জিনিসগুলো পোস্ট করি। আর আমি তো ইউটিউবেই নতুন খুললাম, তো দেখা যাক কী হয়। আর আমার ফেসবুকের চ্যানেলও নতুন, আমার ফেসবুকের চ্যানেলও যে বেশি পুরানো সেটা নয়, আমার ফেসবুকের চ্যানেল, আমার ফেসবুক আইডি আমি কত মাস হবে, কয়েক মাস হলো আমি খুলেছি, বেশি পুরানো হয়নি। যাই হোক, ফেসবুক আইডির নাম হচ্ছে আমার দেবপ্রিয়া খাটুয়া, তো তোমরা গিয়ে ওখানে আমাকে ফলো করতেই পারো, আমি ফলো ব্যাক দিয়ে দেবো সবাইকেই। আচ্ছা, আর পুজোর জামা আমি কী কী কিনেছি, কী শাড়ি কিনেছি, সবই আমি তোমাদের একটা অন্য ব্লগে নিয়ে আসবো। টুকটাক কেনাকাটা হয়ে গেছে, বলতে গেলে আমার সবই হয়ে গেছে। দেখি আর কি কিনি, দেখা যাক। জুতোও কেনা হয়ে গেছে আমার। পুজোতে, সত্যি কথা, আমি পুজোতে ঘুরি ঠিক আছে, দেখা যাক।
আর সন্ধেবেলা কিছু খাইনি সন্ধেবেলা কিছু খাইনি, যেহেতু দুপুরবেলা অনেকটা বেলায় খেয়েছি আর এত কিছু খেয়েছি। আর আমি ইলিশ মাছ খাই না, আমাদের যে ইলিশ মাছ হয়েছে আজকে মাটন ইলিশ মাছ, তো আমি ইলিশ মাছ খাই না, ইলিশ মাছ খাইনি, আমি শুধু মাটন দিয়ে ভাত খেয়েছি আর আলু ভাজা খেয়েছি, চাটনিও খাইনি। তো এইগুলো দিয়েই ভাত খেয়েছি, তাও না আমার পেটটা ভাত। আমি সন্ধ্যাবেলা চা বিস্কুটও খাইনি, কিছু খাইনি, আমি শুধু খাওয়ার পরে হজমোলা আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ব্যাস, আর কিছু না। সেই একেবারে আমি রাত্রি খাবো 2 পিস রুটি আর একটু মাটন, ব্যাস, আর কিচ্ছু না। আর সবাই বাদবাকিরা খাবে, রুটি খাবে, কেউ ভাত খেতে পারে, জানি না কী খাবে ওর মা বাবা বেশি। আমি তো রুটি, 2টো রুটি আর একটু মাটন, ব্যাস, আমার খাওয়া কমপ্লিট। কালকে আমার সোমবার। আর হ্যাঁ, আমি আর একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি টিউশানি করি, ঠিক আছে, আমি পড়াই, আমি টিউশানি করি। আমি এমনি কম্পিউটারও শিখেছি, আমার বেসিক শেখা আছে, কম্পিউটারে আমার বেসিক শেখা আছে। আর আমি এমনি টিউশানি পড়াই, আমি পড়াতে যাই, আবার বাড়িতে পড়তেও আসে, বাচ্চাদের পড়াই। এই নিয়েই আমার দিন চলে যাচ্ছে। আর আমার হোম ট্যুর আমি দিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট করো যে আমার হোম ট্যুর দেওয়ার জন্য, তাহলেই আমি আমার হোম ট্যুর দেবো, নাহলে আমি আমার হোম ট্যুর দেবো না, ঠিক আছে? সব আস্তে আস্তে দেবো, আমি তো এই নতুন, তো আমি কয়েকদিন ব্লগটা ভালোভাবে করি, তারপরে আমি হোম ট্যুর দেবো। রাত্রিরে এডিট করে আমি কালকে সকালবেলা পোস্ট করে দেবো, তোমরা অবশ্যই দেখো ব্লগটা। টিভি দেখতে দেখতে তোমাদের সামনে আমি করছি, ভিডিও করছি। আমার ভালো নাম হচ্ছে দেবপ্রিয়া, আমার ডাক নাম হচ্ছে রাই, আমাকে সবাই এমনি রাই বলেই চেনে। আমার স্কুল আর আমার কাজের এতে আমার নাম আছে রাই, সরি দেবপ্রিয়া। তো আর আমার এমনি বাড়ি পাড়া সবাই আমাকে রাই বলেই চেনে, এমনি কাজের আর স্কুলের ওখানে নাম আছে আমার দেবপ্রিয়া খাটুয়া। খাটুয়া ভেবে আবার কেউ, মানে খাটুয়া শুনে আবার কেউ ভেবো না যে আমি মুসলিম, আমি বলে দিচ্ছি আগেই। তো অনেকেই মানে যা বুঝতে পারে না যে খাটুয়া টাইটেলটা কি মুসলিম না বাঙালি। আমি বলে দিই, খাটুয়াটা হচ্ছে তোমার মুসলিম নয়, খাটুয়াটা হচ্ছে বাঙালি। আমরা খাঁটি ঘটি, আমরা বাঙালি। আমাদের আদি বাড়ি হচ্ছে মেদিনীপুরে, কিন্তু আমরা কেউ মেদিনীপুরে থাকি না, আমরা এখানেই থাকি, হাওড়া কদমতলাতেই থাকি। আমাদের এটা নিজস্বই বাড়ি, এখানে আমাদের নিজস্ব বাড়ি আছে, তো আমরা এখানেই থাকি। তো আমাদের সেই জন্য ওখানকার দেখবে মেদিনীপুরের ওখানে দেশের দিক, তো ওখানকার একটু বেশিরভাগ টাইটেল খাটুয়া, তো আমার সেই জন্য খাটুয়া। তো আমার সেই জন্য নাম, ভালো নাম হচ্ছে দেবপ্রিয়া খাটুয়া, তার নাম হচ্ছে রাই, ঠিক আছে? তোমাদের আমি সব পরিষ্কার করে বলে দিলাম, আমি মুসলিম নই, আমি বাঙালি, ঠিক আছে? এই যে এখন বাজে দেখো 8:36 বেজে গেল, তাও কারণ পাত্তা নেই। ভালো লাগে না, একা একা কোনো দিনও থাকি না, সেই জন্য একা একা থাকলে না কিরকম একটা অট লাগে, ভালো লাগে না একা একা থাকতে। আমি আমার যে একেবারে কেনাকাটা হয়ে গেলে তারপর আমি তোমাদের সামনে আমার পুজোর কেনাকাটা নিয়ে আসবো, যে আমি কী কী কিনেছি, কী কী পেয়েছি, তো ওগুলো আমি দেখাবো, ঠিক আছে? আমি রাত্রিবেলা এই ভিডিওটা টানবো না, অনেকটা মনে হয় হয়ে গেছে ভিডিওটা, টানবো না। রাত্রিবেলা আমি কী খাবো তো আমি বলেই দিলাম, সবাই আসবে, এসে একটু কথাবার্তা বলবো, গল্প টল্প করবো, করে রাত্রে খাবার খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এই যা, এখন আর কি করবো, এখন আর কিছুই করবো না, তো আমি বলেই দিলাম। তো এখন তাহলে আমি ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আমি আর লং করছি না, টানছি না ভিডিওটা।
কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এই যা আমি নতুন, আমি আবার বলছি আমার কিন্তু কথা বলাটা একটু ভুল হতে পারে, তোমরা একটু ক্ষমা করে দিও। কমেন্টে লিখো যে আমার ভিডিও কিরম লাগলো, আমার প্রথম ইউটিউবে ব্লগ আমার কিরম লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করো। তো আমি তো আজকে রাত্রিবেলা এডিট করবো, এডিট করে কালকে আমি ছেড়ে দেবো। কালকে আমি দুপুর 12টার মধ্যে আমি পোস্ট করে দেবো। দুপুর 12টার মধ্যে আমার আজকের এই ভিডিওটা পোস্ট করে দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সাথে থেকো আমার, ঠিক আছে? তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই হাসি খুশি থেকো, সবাই ভালোভাবে দিনগুলো কাটাও এইভাবেই হেসে হেসে। তো আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট সবাইকে, গুড নাইট। চলো, টাটা।